আজকের গল্প সাংবাদিকের ডায়েরি। লেখিকা লীলা মজুমদার। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেশে কোনো নতুন আইন জারি করার আগে কেন্দ্রীয় সরকারের কাছে সব প্রদেশের সাংবাদিকদের তলব পড়ে। কাগজের বড় কর্তারা কিছু নিজেরা কাজ করেন না, হাতে কলমে যা করার সে সবই করে থাকে অখ্যাত অপুষ্ট সাংবাদিকরা, এবং তাদের পদ যত সামান্য হবে তাদের খাটুনিও তত বেশি। অথচ শেষ পর্যন্ত হয়তো আপ্রাণ খেটে সংগ্রহ করা তথ্যগুলো কোনো কাজেই লাগে না। অনেক সময় ফাইল শুদ্ধ কাগজপত্র হারিয়েও যাই শুনেছি। আর সম্পাদক মশাই যে হামেশাই সব কাগজ টেনে ডাস্টবিনে ফেলে দেন সে কথা বলাই বাহুল্য। সে যাই হোক, কয়েক বছর ধরে জনসংখ্যা বিস্ফোরণ বলে একটা কথা শোনা যাচ্ছে। এভাবে বাড়তে দিলে নাকি ৩৫ বছরের মধ্যে জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তার উপরে বাড়ের হার অনুন্নত দেশগুলোতেই অসম্ভব রকম বেশি। ফ্রান্স ইত্যাদি আলোকপ্রাপ্ত ধনী দেশে নাকি বুড়োদের সংখ্যা তরুণদের ৩ গুণ। তার উপর ভালো খাবার খেয়ে উপযুক্ত ব্যায়াম করে আর স্বাস্থ্যকর জায়গায় থেকে ওরা নিজেদের আয়ুগুলোকে ওয়ারিসদের পক্ষে হতাশাকরভাবে বাড়িয়ে নিচ্ছে। অবশ্যই আমাদের তদন্তের বিষয় ছিল অন্যরকম। প্রথমে চারদিকে পোস্টার লাগানো হলো, সুখী পরিবার কাকে বলে। যাদের 2টি বা 3টি সন্তান তাদেরই সুখী পরিবার বলে। এইখানেই ব্যাপারটা শেষ হয়ে গেল না, সূত্রের একেবারে মূলে নেমে তদন্ত করতে হলো। তাছাড়া আমাদের চিঠিপত্র বিভাগে পাঠকরা এমন সব যাতা লিখতে লাগলো যে তার ফলে আমাদের সম্পাদক মশাই অনুসন্ধানের ক্ষেত্রটি অনেকখানি প্রসারিত করে দিলেন। সুখী পরিবার থেকে সুখী বিবাহের কথা তুলে ফেললেন। ওইখানেই ভুল করলেন, কিন্তু সে কথা তার সামনে বলে কে? একজন নামকরা পাঠক লিখলেন, ঠিক করা বিয়ের চেয়ে নিজের পছন্দ করা বিয়ে যে অনেক সুখের, এ বিষয়ে দুটো মত থাকতে পারে না। সম্পাদক মশাই আমাকে ডেকে পাঠালেন। আমি সবচেয়ে দক্ষ সাংবাদিক বলে নয়, আমার অনুপস্থিতি আমাদের আপিসের পক্ষে সবচাইতে কম ক্ষতিকর বলে। আমাকে দেখেই জিজ্ঞাসা করলেন, কোনো সম্পূর্ণ সুখী দম্পতি তোমার জানা আছে? আমি বললাম, হ্যাঁ স্যার, সকলে বলে আমার 9 দাদামশাই আর 9 দিদিমার মতো সুখী দম্পতি দেখা যায় না। সম্পাদক মশাই জিজ্ঞাসা করলেন, তাদের কবে বিয়ে হয়েছিল? আগে 1915 সালে স্যার। তাহলে নিশ্চয়ই ঠিক করা বিয়ে? আগে না স্যার, শুনেছি তারা পরস্পরকে মনোনয়ন করেছিলেন, তাতে অনেকে তাদের বাবা মাদের নিন্দাও করেছিলেন। সম্পাদক মশাই উৎফুল্ল হয়ে বললেন, এখনই যাও, দুজনকে আলাদা আলাদা করে ইন্টারভিউ করে এসো, এনেই লেখাটা বিজনবাবুকে দিও। বানান সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। একটু রাগ হয়েছিল। শান্তিনিকেতনে বলে কি না আমি সর্বদা বাংলায় ভালো নম্বর পেতাম। যাই হোক, দুজনকে আলাদা আলাদা ইন্টারভিউ করলাম। ব্যবস্থা করতে কোনো অসুবিধাই হয়নি। দেখলাম দুজনেই নিজেদের বিয়ের কথা বলতে উদ্গ্রীব। পরস্পরের অসাক্ষাতে বলতে হবে বলে আপত্তি করার চেয়ে বরং খুশিই হলেন। 9 দিদিমার 70-এর উপরে বয়স, সেকালের ম্যাট্রিক পাস করা মেয়ে, যেমনি তেজ তেমনি দক্ষতা। প্রথমেই বললেন, সেকালে দু চারজন কুখ্যাত দুর্বিনীত মেয়ে ছাড়া সকলেরই ঠিক করা বিয়ে হতো, তবে আমাদের কথা আলাদা। কথাগুলো টুকে নিয়ে বললাম, আলাদা কেন? আহা, তা হবে না। আমার বাবা যে যৌবনে একবার বিলেতে গিয়ে মহারানী ভিক্টোরিয়াকে দেখে এসেছিলেন। এতটুকু বেঁটে, এই মোটা, কিন্তু কি তার তেজ! বাবা তো তাকে দেখেই মুগ্ধ। সেই থেকেই আমাদের 3 বোনকেও ওর আদর্শে মানুষ করতে লাগলেন। তাই তো প্রায় বলতে গেলে নিজে পছন্দ করে বিয়ে করতে পারলাম। প্রায় বলতে গেলে বললে কেন 9 দিদি? আরে আমি তো আর শহর ঢুরে বর তাড়িয়ে আনিনি। বাবাই খোঁজ খবর করে একটা ভালো দিন দেখে আলিপুরের চিড়িয়াখানায় পাত্রপাত্রীকে পরস্পরকে পছন্দ বা অপছন্দ করার ব্যবস্থা করে দিলেন। বললাম না, ভারী আধুনিক মনোভাব ছিল তার। একটু অবাক হয়ে বললাম, তারপর? ওই যেখানে দুটো বড় আর একটা ছোট হাতি বাঁধা থাকতো, তারই পাশের পুকুরে কালো রাজহাঁস চড়ত। সেখানে একটা গোলাপি অ্যাকেশিয়ার গাছ ছিল, তার নিচে কালো মখমলের গালচে বিছিয়ে আমি, ছোট পিসি, বড় পিসির ভাগ্নি হেনা দিদি, বাদুর বাগানের কাকিমা সবাই বসলাম।
একটু দূর দিয়ে বড় কাকা, ছোট পিসে, বড় কাকার ছেলে গুণদাদা, আরও 2-3 জন যুবক যেন কতই গল্প করছেন এই রকম ভান করে চারদিকে তাকাতে তাকাতে পাশের পথ দিয়ে এগিয়ে গেলেন। তাদের দেখেই বাবা আর বড় পিসে উঠে পড়লেন, যেন কতই অকস্মাৎ দেখা হয়েছে। 2 দল এক হলো, ফ্লাস্ক থেকে চা ঢেলে খাওয়া হলো, ছোট পিসি ফুলে ফুলে ঢলে ঢলে গাইলেন। তারপর বড় কাকা হঠাৎ পকেট থেকে ঘড়ি বের করে বললেন, ওই যা, পানুর ট্রেনের সময় হয়ে গেছে। অমনি সভাভঙ্গ হলো। রাতে ছোট পিসি আমাকে আমার মতামত জিজ্ঞাসা করতেই বললাম, কি অসভ্য। কন্যার মতের জন্যই অপেক্ষা ছিল। পাত্রের তো মেয়ে পছন্দ হবেই, অমন ফর্সা, অমন ভালো ঘর, তার উপরে 10,000 টাকা, এমন পাত্রীরও মত পাওয়া গেল। কাজেই বিয়ের আর দেরি রইল না। দিদি থামতেই বললাম, কিন্তু একেই কি তোমরা নিজে পছন্দ করা বিয়ে বলো? তা নয় তো কি, ওই একবার দেখেই মন ঠিক করে ফেলেছিলাম, একদিনের জন্য অনুতাপ করতে হয়নি। আমি বললাম, তবে যে শুনেছিলাম বিয়ের দিন বরযাত্রীরা অভদ্রতা করেছিল, বরের মামা বরকে পিঁড়ি থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, বর কিছুতেই ওঠেনি। দিদি হেসে বললেন, তাও শুনেছিস? বুঝলি, বৈশাখে বিয়ে হয়েছিল, সেদিন ছিল বেজায় গরম, সকলের মেজাজ খারাপ। কি এক সামান্য কারণে বরের বড় কাকা রেগে মেগে বিয়ের পিঁড়ি থেকে বরকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু এ তো আর সাধারণ ঘটকালির বিয়ে নয়। বর পিঁড়ি আঁকড়ে বসে রইল। আমি তো ওই রকম হ্যাংলাপনা দেখে লজ্জায় মরে গেলাম। পরে আমার দাদামশাই শটাং মাটিতে শুয়ে পড়ে যেই না বড় কাকার পা জড়িয়ে ধরলেন, অমনি তার রাগ জল হয়ে গেল। ওই অবধি শুনে আমিও উঠে পড়লাম। যাবার সময় বললাম, নিজে পছন্দ করা বিয়ের মতো আছে কি? আমিও তাই করব ঠিক করেছি। দিদি বললেন, সে মন্দ নয়, তবে কি না। থমকে দাঁড়ালাম, এর মধ্যে আবার তবে কি? দিদি একটু লজ্জিতভাবে বললেন, আসলে আমি ভুল লোককে দেখেছিলাম। ভুল লোককে দেখেছিলে? তার মানে যাকে দেখে পছন্দ করেছিলাম সে আসলে একজন কৌতূহলী দর্শক, মোটেই তোর দাদু নয়। শুভ দৃষ্টির সময় আমার চক্ষু স্থির। যাই হোক, তাতেই বা কি এমন মন্দটা হলো শুনি। আর অপেক্ষা না করে সোজা দাদামশাইয়ের কাছে গিয়ে বললাম, এবার তোমার দিকটা শুনি দাদু। একবার দেখেই এমন পছন্দ হয়ে গেল যে কাকা কিছুতেই তোমাকে পিঁড়ি থেকে তুলতে পারলেন না। আমাদের সম্পাদক মশাই জেনে নিতে বলেছেন যে পাত্রী নির্বাচনে কোন গুণটি আগে দেখেছিলে। দাদু একটু অবাক হলেন। আসলে প্রথম দেখার অনেক আগেই মন ঠিক করে ফেলেছিলাম। যেই ঠাকুমা বলতেন, ঘোতনের মেয়েকে বিয়ে করলে আমি তোকে টমটম গাড়ি কিনে দেবো, অমনি মন ঠিক করে ফেলেছিলাম। তাছাড়া, কর্কশ গলায় বললাম, তাছাড়া কি? কি আবার? যেই না কাকা বললেন উঠে এসো, আর আমি পা ওঠাতে যাব, অমনি তোমার দিদির সেই গুন্ডা মেজদা বজ্রমুষ্টিতে আমার হাঁটু চেপে ধরে বলল, খবরদার, উঠবার চেষ্টা করেছ কি হাঁটু ঘুরিয়ে অমুখো করে দেবো। কি আর করি, অগত্যা বিয়ে করে ফেললাম। এখনও শীতের দিনে ওই হাঁটুটা কনকন করে। এই বলে দাদু হাঁটতে হাঁটতে হাঁটুতে হাত বোলাতে লাগলেন। আমারও আদর্শ বিবাহ সম্পর্কে অনুসন্ধিৎসা ওইখানেই বন্ধ হয়ে গেল। আদর্শ বিবাহের সঙ্গে প্রেমের যে কোনো সম্পর্ক নেই, সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। আমি টুকলিকেই বিয়ে করব, বেজায় ভালো রাধে। পুনশ্চ বলতে ভুলে যাচ্ছিলাম, বাড়িতে অশান্তি হচ্ছিল বলে সম্পাদক মশাইও ওই বিষয়ে আলোচনা বন্ধ করে দিয়েছিলেন। ধন্যবাদ।